বৃষ্টিপাত আর অস্বাভাবিক জোয়ারের পানিতে প্রায় ২ মাস ধরে পানিতে তলিয়ে আছে নোয়াখালীর ৭ উপজেলার বেশিরভাগ এলাকা। নোয়াখালী জেলার রিপোর্টার মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চলতি বছর জুলাই আগস্টে অতি ভারী বৃষ্টিপাত ও সাগরে অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয় হাতিয়ার বিভিন্ন এলাকা। এতে ৫ ইউনিয়নের বেশিরভাগ এলাকায় স্থায়ী জলাবদ্ধতা তৈরি হয়। দীর্ঘদিন জলাবদ্ধতার কারণে উপজেলার ৫ ইউনিয়নের বেশিরভাগ সড়ক নষ্ট হয়ে তৈরি হয় খানাখন্দ। এতে পুরোপুরি ভেঙে পড়েছে যাতায়াত ব্যবস্থা। ওইখানে পানি উঠে গেছে, রোডের মধ্যে এখনো পানি আছে জলাবদ্ধভাবে। এই এলাকার সব মানুষ কষ্ট করতে আছে। আমাদের তো কোনো এরকমের কোনো চেয়ারম্যান মেম্বার কোনো সরকারের কোনো থেকে হইতেছে না এই রাস্তাগুলো। টিনু সাহেব তো কোনোদিন দেখেন না। একবার ঢুকলে কলিজাগুদা ব্যথা হয়ে যায়, তারপর গাড়ির এক্সারসাইজ নষ্ট হয়ে যায়, আর যুক্ত মন ছানা আছে। ভোগান্তি কমাতে নিজ উদ্যোগে ভাঙা সড়কে ইটের খোয়া ফেললেও এখনো সরকারিভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানান স্থানীয়রা। এলাকার মানুষজন স্বতঃস্ফূর্তভাবে এখানে এসে আমাদের সাথে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজগুলো আমাদেরকে সহজ করতেছেন। লাইনের সহযোগিতায় মোটামুটি কিছু ইটের কোনা টোনা ফালানে এখন কিছুটা কাদা পরিপূর্ণ হয়েছে। কিছু ইট দেওয়ার কারণে এখন মোটামুটি রিক্সা টিক্সা চলাচল করতে পারবে, মানুষ বাইসাইকেল দিয়ে চলাচল করতে পারবে, যাতায়াতে মোটামুটি সুবিধা হয়েছে। স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী জানান দ্রুত তালিকা করে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই নিম্নচাপ এবং রিসেন্ট বর্ষার কারণে আমাদের প্রায় এই উপজেলাতে ৩৩ কিলোমিটার বা তার অধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেজন্য আমরা ওই রাস্তাগুলোর লিস্ট অলরেডি আমাদের জেলা অফিসে পাঠাইছি। তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ সাপেক্ষে জেলা অফিস ব্যবস্থা নেবে। দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত হওয়া সড়কগুলো টেকসই করে নির্মাণের দাবি স্থানীয়দের। মাছরাঙা নিউজ ডেস্ক।